খুলনা ৫ আসনের ডুমুরিয়া ফুলতলার ১ নম্বর আটরা গিলাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুশিয়ালি গ্রামের আকুঞ্জি পাড়ার শকুর আকুঞ্জির বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় শনিবার দিবাগত রাত ১:৩০টার দিকে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এই ঘটনার প্রতিবাদে আজ রোববার বিকেলে প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দেখতে পেয়ে সকলে মিলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর মধ্যে শকুর আকুঞ্জির একটি কাঠের ঘর পুড়ে যায়। এদিকে খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ হাসান মাহমুদ টিটু ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আত্রা গিলাতলা ইউনিয়নের প্রায় ৪০,০০০ ভোটের মধ্যে ধানের শীষ পেয়েছে ৯,০৫৫ ভোট, আর দাঁড়িপাল্লা পেয়েছে ১৮,৪৪২ ভোট। এই ইউনিয়নে ধানের শীষ ৯,৩৮৭ ভোট কম পাওয়ায় এবং খুলনা ৫ আসনে ধানের শীষ বিজয়ী ঘোষণা করায় বিএনপি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকার দাঁড়িপাল্লার সমর্থকদের হুমকি ধামকি দিয়ে আসছিল। ধারণা করা হচ্ছে তারাই মূলত এই আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি কেরোসিনের বোতল উদ্ধার করেছে। তিনি আরও জানান, শকুর আকুঞ্জির বড় ছেলে রমজান আকুঞ্জি জামায়াতে ইসলামের রুকন এবং ইউনিট সভাপতি, আর ছোট ছেলে আব্দুর রাজ্জাক ছাত্র শিবিরের মশিয়ালি ওয়ার্ড সভাপতির দায়িত্ব পালন করছেন। খানজাহান আলী খানার এসআই রুবেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ক্ষতিগ্রস্তরা মামলা করলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঘটনার খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনা ৫ আসনের ১১ দলীয় নির্বাচনীয় ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পারোয়ার, খুলনা জেলা আমির মাওলানা ইমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, ছাত্র শিবিরের খুলনা জেলা সভাপতি ইউসুফ ফকির, খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর আমির সৈয়দ হাসান মাহমুদ টিটু, সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন ঘটনাস্থলে যান এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদেরকে দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।